হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও এই গাছের ফুল তুলে ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি। এই যে ঠাকুর দর্শন করে নাও। সুন্দর করে পুজো করে নিয়েছি। এবার এই টিফিন খেতে বসবো। টিফিন খেয়ে নিয়ে তারপর রান্নার জোগাড় করব। ভেবেছিলাম যাই হোক একটা খেয়ে নেবো, কিন্তু ছেলের বায়না, ছেলে এখন খাবে বার্গার। এবার বার্গার কোথায় পাবো এই সকালবেলা? লাস্টে কি করব, বাবা তো বকাবকি করছিল। এখন আমি এই যে বার্গার বানাতে বসেছি। বাড়ির থেকে এই যে মিষ্টি পাউরুটিগুলো হয় ওইগুলো কিনে নিয়ে এসেছি। নিয়ে এসে এই ডিম দিয়ে ভেজে তারপরে বাটার ফাটার দিয়ে সেঁকে টেকে নিয়েছি। নিয়ে এই যে মেয়োনিজ আর সস দিয়েছি প্রথমে, তারপরে ওই যে শসা দিয়েছি, টমেটো দিয়েছি, একটু কেটে নিয়েছি পাতলা পাতলা করে, একদম কেটে নিয়েছি। নিয়ে শসা, টমেটো, পেঁয়াজ, তারপরে একটুখানি ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। গোলমরিচ দিয়ে তারপরে ওপর থেকে আরেকটা পাউরুটিকে ওরকম একটু মেয়োনিজ লাগিয়ে, মেয়োনিজ একটু সস লাগিয়ে দিয়ে আর ওপর থেকে চাপা দিয়ে দেব। দিয়ে দেখি এখন ছেলের পছন্দ হয় কিনা। ওর বাবুর যা বায়না। তোমাদের যদি ভালো লাগে বা রেসিপিটা তোমাদের যদি মনে হয় যে লাগবে, তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো, তাহলে আমি রেসিপিটা তোমাদেরকে ভালো করে শেয়ার করব যে কিভাবে বানিয়েছি। শুরু থেকে ডিটেলসে দেখাবো। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। এই যে রান্না হয়ে গেছে। এই যে শুকনো লঙ্কা দিয়ে এবার আলু মাখা করছি। আলুটা ভালো করে ঝাল করে মেখে নিয়ে তারপরে ভাত খেতে বসবো বন্ধুরা। এই যে আলুটা মেখে ফেলেছি। এই যে আজকে খুব সিম্পল রান্না বান্না, গরমের জন্য শুধু এই যে ভাত করেছি। আর আজকে এই যে মুগের ডাল করেছি, মোটা করে একটু ডালটা করেছি, ঘন করে। আর এই যে পোস্ত দিয়ে হলো ঢেঁড়স ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, পটল ভাজা, আর এই যে এটা হলো কাঁকরোল ভাজা। ব্যাস, আর কিছু করিনি, কারণ প্রচণ্ড গরম, ওই জন্য কেউ মাছ মাংস খেতে চাইছে না। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।